হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। আমি মসলন্দপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আজকে আমার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে পুষ্কুসোনার আজকে ইঞ্জেকশন ভ্যাকসিন আছে, তাকে নিয়ে এখন আমরা যাচ্ছি এই গরমে রোদ্দুরে। চলো দেখা যাক কিসে করে যাই আমরা। ওই রোদ্দুর এই যে বাড়ি চলে এসি ভ্যাকসিন নিয়ে। এই দেখো দেখো খেলা আরম্ভ করে দিয়েছে অমনি। আর ওখানে গিয়ে সেই ওখানকার বাচ্চাগুলোর সাথে এত খেলা আরম্ভ করেছিল, জাস্ট মোবাইল কাছে ছিল না বলে আর ভিডিও করতে পারিনি সেই সময় ওখানে। আর ভ্যাকসিন নেওয়ার পরও ভ্যাকসিন নিয়ে আসার সময় ভিডিও করতে পারিনি, কারণ ও এত কান্না করছিল পুরো হাফ রাস্তা। বাড়ির কাছে এসেও কাঁদতে কাঁদতে ঢুকেছি, কিন্তু বাড়িতে ঢোকার পর এই খেয়ে দে দেখো এমনি খেলতে আরম্ভ করে দিয়েছে। বলেছে 3 ঘন্টা পর ব্যথা হবে, যেহেতু পায়ে তখন ওখানে ওষুধ লাগাতে বলেছে। তার আগে পর্যন্ত খেলে নিকো খায় না। এই দুষ্টু আর প্রথম ইঞ্জেকশনটা যেই দিয়েছে না, ও একদমই কিন্তু কান্না করেনি। দ্বিতীয় ইঞ্জেকশনটা যেই দিয়েছে তখন থেকে কান্না আরম্ভ করে দিয়েছে। আমার ব্যথা এখন নেই। দেখো হাসি, দেখো হাসি দেখো ওর। বলো ব্যথা এখন নেই, পরে ব্যথা হবে তখন আমি ঘুমু করবো। আর ও না এত ব্যথা হলে, যখন তোমার ভ্যাকসিনে ব্যথা হয় তখন ও পুরো কিন্তু ঘুমিয়ে থাকে, একটুও জ্বালাতন করে না। অন্যান্য বাচ্চারা আছে যেমন তোমার ঘ্যান ঘ্যান করে, কোলেই থাকতে চায় সারাক্ষণ, ও কিন্তু তা না। ওর বাবাও ওরকম ছিল জানো। ওর বাবা নাকি ওরকম একদম শান্তশিষ্ট ছিল, ভ্যাকসিন দিলেই তোমার এরকম চুপচাপ শুয়ে থাকতো, আর ও তাই হয়েছে। এই তো আমার ছোনা লোপা চুন্দুলি। হ্যাঁ আমার চুন্দুলি তো, দাদুর চুন্দুলি। দাদু ছোনা বাকি তো, তুমি দাদু ছোনা বাকি না। মুখে আওয়াজ করে দেখেছো কেমন? আমা মা এটা আওয়াজ করো, আমার সোনা, এটা আওয়াজ করো, আমার সোনা কই? বলে এখন কোনো সোনার রূপা কিচ্ছু হবে না। করো আজ করো, আজ করো তো। করো দেখছে শুধু। করো 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 এরকম করে করার চেষ্টা করছে। এখন আর করবে না। ও কবা আচ্ছা বলো। দুষ্টুমি, শুধু দুষ্টুমি ওর। মুখ লুকায় অমনি কাপড়টা মুখে। দেখো কাপড় কিরকম খায়, দেখো এই কাপড় খায় না দুষ্টু, দেখো কাপড় খায়। নাই দুষ্টু কাপড় খায় না। বলো আর তোমাদের সঙ্গে এরপরে আমার ঘুম ঘুম ব্যথা ব্যথা হবে, আর আমি কথা বলতে পারবো না, তো তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নি এখন। এরপরে ও আর করতে পারবে না, আর আমি আমার ব্লগটা আজকে খুব বেশি বড়ও করতে পারবো না। দেখা যাক। মাথার নোংরাটা একটু পরিষ্কার করে দিই। এইভাবে মা প্রত্যেক দিনই ওর মাথায় নোংরা পরিষ্কার করে, যেহেতু এই সময় বাচ্চাদের ভীষণই মাথায় খুশকি হয়। আমি প্রতিদিন পরিষ্কার করি, তেমন নেই আমার সোনা পাখির। অনেকটাই পরিষ্কার, মাথায় একদমই নেই বলতে গেলে। অল্প অল্প হয়েছিল, আমি সব প্রতিদিন এই করে 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 কি হয়েছিল এখন? কেন মিশুরও তো অনেক হয়েছিল না মা, বলো? মিশুর অনেক ছিল না। মিশুর খেয়াল নেই, যখন আমরা পুনা গেলাম মা প্রত্যেকদিন পরিষ্কার করতো না কোলে নিয়ে মিশুরটা। মিশুর অনেক বেশি ছিল। আমাদের বাড়ি এনে পরিষ্কার করে করো হয়তো করছে যে দেখো কত সুন্দর আঙুলা ভাঙে, দেখো দেখো আচ্ছা বড়দের মতো আঙুলা ভাঙে, দেখো 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 এটা দেখা দেখা, হ্যাঁ এটা দেখা দেখা দেখা, এইটা ভালো হচ্ছে।
সোনা বাচ্চা আমার সোনা বাচ্চা চোনা 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 পাখি চোনা টন্টু চোনা রে একটু শোবো না রে। আর এখন এই যে ড্রেসিং টেবিলগুলো মুছে নেবো, যেহেতু সকাল থেকে টাইম পাইনি, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, ওই কারণে এখন ঘরের জিনিসগুলো পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, তোমাদের তো দুপুরবেলা কত হাসি আড্ডা ও করলো, খেলা করছিল, কিন্তু একটুখানি পর প্রায় আধা ঘন্টা পর 3টে 3:30 থেকেই ওর ব্যথা শুরু হয়ে যায়। তোমার এই জন্য সেই থেকে মায়ের এমনিতে এসে থেকে মায়ের কোলে, তারপরে তোমার মায়ের কোল থেকে তো একটুও নামছে না, বিছনাতে তো শোয়াতেই পারছি না, সারাক্ষণ মা এইভাবে নিয়েই ওকে বসে আছে। দিন পর শাড়ি বললাম বন্ধুরা, যেহেতু আজকে একজনের আসার কথা ছিল, তোমাদের তো আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম, কিন্তু সে একটু সমস্যার কারণে আসতে পারিনি। অবশ্যই যদি সে পরে আসে তোমাদের সাথে অবশ্যই তার দেখা করাবো, তোমাদের সাথে তার গল্প করিয়েও দেবো আমি। আর এই যে পুচকুসোনা এখন একটু বেটার ফিল করছে, মায়ের কোলে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো। সেই জানো দুপুর থেকে খায়নি আমার সোনা। হ্যাঁ, সেই 6টার সময় 6:30টার সময় কোল থেকে নামলো, তারপরে এখন একটু দুধ খেলো, ওর মায়ের দুধ জানো। আর খাওয়ার পর ওই দেখো জ্বরের দেখো ওষুধ খাওয়ানো হলো, জ্বরের ওষুধ খেলো, ওখানে ওষুধ জেল লাগানো হলো, তারপর একটু কমার পর ব্যথা, তারপরে একটু খেলো, কিছুতেই সোনা দুধ মুখে নেয়নি। আর বলো একদম কিরকম এই লাগে? দেখো এখন বালিশের সাথে খেলা আরম্ভ করে দিয়েছে ও। আমাদের মন ভালো লাগে বলো এরকম করলে? আর সত্যি বন্ধুরা, বাড়িতে যদি বাচ্চা কাচ্চারা একটু অসুস্থ থাকে, তোমার সত্যি মন মেজাজ একটুও ভালো লাগে না। আমাদেরও সেই অবস্থা, দুজন যেহেতু বাড়িতে থাকে, আর ওর বাবা তো ভয়ে কোলেই নেয় না সেই দিন যেদিন ওর ভ্যাকসিন থাকে। সারাদিন ওর বাবা ধারের কাছে যাবে না, যদি ভয় পায়, যদি ব্যথা লেগে যায় আমার দ্বারা, ওই কারণেও একটু কোলে নেয় না সেদিন। আর আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আজকে খুব বেশি ব্লগ করতে পারিনি, যেহেতু তোমরা জানো সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, যেহেতু আসার কথা ছিল তার, অনেক কিছু আয়োজন করেছিলাম আমরা, সেই কারণে তো আর কি করা যাবে, তার সমস্যার কারণে সে আসতে পারেনি। ঠিক আছে বন্ধুরা, আর আমার যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব পরিবার বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করছো, আরও আমাকে সাপোর্ট করো যাতে আমি কিছু করতে পারি, আর তোমাদের সকলের সাথে আমি সেই জিনিসটা শেয়ার করতে পারি যে তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি এই যে ইউটিউব নিয়ে কিছু একটা করতে পেরেছি। আর সত্যি কথা বলতে, তোমার যদি তোমাদের আশীর্বাদ থাকে, অবশ্যই একদিন না একদিন সাফল্য পাবোই আমি, সেটা আমি বিশ্বাস করি। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগটি এখানে শেষ করে দিলাম। তোমরা সকল ইউটিউব পরিবার ভালো থেকো, সুস্থ থেকো।